সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর যোগ বিয়োগগুলো দেখাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা ডেসিমাল যোগ করি। তো ডেসিমাল যোগ বিয়োগ থেকে শুরু করি আমরা, তারপরে অক্টাল, তারপরে হেক্সা, তারপরে বাইনারি করবো। ঠিক আছে, ডেসিমাল যোগ বিয়োগ। যোগ বিয়োগ তো ডেসিমেলের ভিত্তি কত, বেস কত, এটা আপনাদের জানতে হবে। ডেসিমেলের বেস হচ্ছে আপনার 10 বা 10। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো ডেসিমেল যোগ বিয়োগ সম্পর্কে আমার বলার কিছু নাই। তো এটা আমরা ছোটবেলা থেকে একদম প্রাইমারি লেভেল বা নার্সারি লেভেল থেকে মনে রাখতে হবে যে নার্সারি লেভেল থেকে যত অঙ্ক করে নিয়ে আসতেছি বা অঙ্কগুলো করতেছি, এগুলো সবগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তো যতগুলো গুণ ভাগ যোগ দিয়ে গুণ ভাগ করছে, এগুলো সবগুলো ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। এটা এই ডেসিমেল বা দশমিক সংখ্যা নিয়ে আমরা ছোটবেলা থেকে অঙ্ক করছি, এটা সম্পর্কে আর তো বলার কোনো প্রয়োজন নেই। তবে এখানে কিছু একটা মিস্ট্রিয়াস বিষয় আছে, এটা বলতেছি আপনাদের। তো এখানে দেখেন, আমরা একটা যোগ করাই আপনাদের বা একটা বিয়োগ করাই, মনে করেন যে 9 5, এখানে হচ্ছে 7 2। এই বিয়োগটা ছোটবেলায় যে নিয়মে করছেন সেটা কি মনে আছে? অবশ্যই। তো এখানে আপনারা কি করেছিলেন, 5 থেকে 7 বিয়োগ করা যাচ্ছে না। তো 5টা যেহেতু ছোট, 7টা বড়, তো 5 থেকে 7 বিয়োগ করা যায় না। আপনারা 5টাকে 15 ধরছিলেন। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে এটাই যে আপনি 5 থেকে 15 ধরবেন কেন? এটা বইয়ের কোথায় লেখা আছে, কোথায় এই রুলসটা লেখা আছে যে 5 থাকলে আপনি বা 5 থেকে 15 ধরবেন, 4 থাকলে 14, 3 থাকলে 13। ঠিক আছে, আমাদের যেটা বলা হয়েছিল 6 থাকলে 16, 7 থাকলে 17। ঠিক আছে, এরকম। তো আমার কথা আছে বইয়ের কোথায় লেখা আছে আমরা এই সংখ্যাটা উপরের সংখ্যা ছোট বা নিচের সংখ্যা বড় থাকলে, ঠিক আছে, এখানে উপরে যে ছোট সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সমতুল্য 5 থাকলে 15, 4 থাকলে 14 এরকম করে সংখ্যা ধরবো। এটা কোথায় লেখা আছে এটা কেউ দেখাতে পারবে না আমার। তো আসলে এখানে আমাদের ছোটবেলায় অনেক শর্টলি বোঝানো হয়েছিল, শর্টকাটলি। তো আমাদের বলা হয়েছিল 5 থাকলে 15, 6 থাকলে 16 এরকম। কিন্তু আসলে মূল বিষয় এটা না। মূল বিষয়টা হলো আমাদের ডেসিমেল সংখ্যার ভিত্তি বেস আছে 10, সেই 10টা এই 5-এর সাথে যোগ করতে হবে। ঠিক আছে, বসাইলে হবে না, যোগ করতে হবে। কারণ 5টা ছোট, 7টা বড়। তো 5-এর থেকে 7 বিয়োগ করা যায় না, সেখানে বেসটা আমরা যোগ করব। তো 5 আর 10 বেসটা যোগ করলে কত? 15। এখন এই নির্ধারিত হয়ে গেল 15, কিন্তু আমাদের এত কিছু না বুঝে ছোটবেলায় বোঝানো হয়েছিল শুধু 5 থেকে 15 ধরবে। কিন্তু মূল হিসাব হলো এটা, আপনাদের এখন মূল হিসাবটা শিখতে হবে, সঠিক রাস্তাটা। ঠিক আছে, তো এই আমাদের বেসটা মূলত এখানে যোগ করতে হয়। তো 5 আর 10 যোগ করলে এখন দেখেন 15 হয়ে যায়। এখন 15 থেকে আমরা রিল্যাক্সে 7 বিয়োগ করতে পারি, তাহলে হচ্ছে 8। আর ক্যারি 1 থেকে, ক্যারি 1 কেন থাকে? যখন বেস, ঠিক আছে, উপরের সংখ্যার সাথে যোগ হবে বা নাক গোলাবে বা যোগ হবে, তখন আমাদের ক্যারি 1 উদ্ভব হয় বা ক্যারি 1টা বাম পাশের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 2 আর 1 হচ্ছে 3, 9 থেকে 3 বাদ দিলে 6। ঠিক আছে, এইটা হচ্ছে মূল। তো এখন একটা বিয়োগ দেখায়, যোগ বিয়োগ দেখালে আমরা যোগ দেখাই। তো মনে করেন যে আমরা লিখি 7 9 4 1। ঠিক আছে, তো 9 আছে, 9 আছে কত আসে আমাদের? 13। এখন আপনাদের এই যে 9 আছে কত আসতেছে? 13। আপনাদের বলা হয়েছিল যে 13 3টা লিখবেন এখানে আর 1টা সামনে। ঠিক আছে, এটাও একটা সমস্যাজনক। তো এটা কোনো নির্ধারিত নিয়ম নয়। মূল নিয়ম হলো যখন দুইটা সংখ্যার সমষ্টি আমাদের বেস, যে সংখ্যা পদ্ধতি আমরা যোগ করবো সেই সংখ্যা পদ্ধতির বেসকে বোঝানো হয়। যেহেতু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে হিসাব করতেছি, তো দশমিকের বেস হচ্ছে 10। তো এখন দুটো সংখ্যার সমষ্টি যদি আমাদের বেসের সমান বা বেশি হয়, কম হলে হবে না, সমান বা বেশি হয়, যদি 5 5 10ও হয় তারপরে বিয়োগ করতে হবে। আর বেশি হলে অবশ্যই বিয়োগ করতে হবে, কম হলে করা লাগবে না। যেমন 4 আর 5 9 হবে, 9 হলো 10-এর নিচে, তখন কিন্তু বিয়োগ করা লাগবে না। অর্থাৎ বেসের সমান বা বেশি হলে আমাদের ওই টোটাল সংখ্যাটা থেকে বেসটা বিয়োগ করতে হবে। তা আমাদের 4 9
13, এটা বেস পার হয়ে গেছে। এখন এই কারণে আমাদের বেসটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের আসে 13, আর সরি 3, সেই 3টা এখানে আমরা লিখবো। আর এই যে বললাম কিছুক্ষণ আগে যে বেস যদি বিয়োগ হয় বা যোগ হয়, ঠিক আছে, তাহলে আমাদের ক্যারি ওয়ান থাকে, সেই ক্যারি ওয়ান আসে এখানে যোগ হয়, ঠিক আছে, ক্যারি ওয়ানটা আসে এখানে যোগ হয়। 1 1 2 2 আর 7 হচ্ছে 9 9 9 যেহেতু ছোট সংখ্যা 10 থেকে ভিত্তির থেকে ছোট, তাহলে 9 9 বসবে, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা সমস্যা হবে কখন? যখন দুটি সংখ্যার সমষ্টি ভিত্তির সমান বা বেশি হবে, তখন বিয়োগ করতে হবে। কম হলে বিয়োগ করা লাগবে না। যেমন এখানে আমাদের 9 আসলো, এটা আর বিয়োগ করা লাগবে না, ঠিক আছে। তো আপনাদের আরেকটা দেখাচ্ছি। 3 নম্বর, ওটা নেব আমরা। স্যার, তাহলে 6 হচ্ছে 10, 10 যেহেতু ভিত্তির সমান, 10-এর থেকে 10 বাদ দিলে 0 হয়, আর ক্যারি ওয়ান থাকে, ক্যারি ওয়ান এই দিকে। আবার 5 5 10, 10-এর আবার 0 হবে, ক্যারি ওয়ান এই দিকে। অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি যদি 10 ভিত্তির সমান হয়, তখনও কিন্তু বিয়োগ করা লাগবে। আর কম হলে বিয়োগ করা লাগবে না। 10-এর থেকে 5, যেমন 9 হলে 9 লিখতে, ঠিক আছে, এটা আর বিয়োগ করা লাগবে। তো এই ছিল আমাদের দুইটা মিস্ট্রিয়াস বিষয়। ছোটবেলার আমরা যে নিয়মগুলো জানছিলাম না, সেটা দেখাইলাম। তো এই ডেসিমেল সম্পর্কে আর কিছু আমার বলার নাই, এটা এই পর্যন্ত থাক। এখন আমরা যাবো অক্টালে, ঠিক আছে। তো অক্টাল বলেন, হেক্সা বলেন, বাইনারি বলেন, সবগুলো নিয়ম কিন্তু এইটাই, শুধু বেসটা চেঞ্জ হবে। 10-এর জায়গায় 8, 8-এর জায়গায় 16 আর 2, এগুলো খালি বেসটা চেঞ্জ হবে, মূল পদ্ধতি কিন্তু এটাই। তো এখন আমরা অক্টালে যাবো। অক্টাল যোগ, ঠিক আছে। তো এখন দেখো এই যোগটা, এখানে আছে 5 3। তো অক্টালের বেস কত এটা মনে রাখতে হবে। অক্টালের হচ্ছে বেস 8, ঠিক আছে। অক্টালের বেস হচ্ছে 8, 5 3 কত হচ্ছে 8, 8-এর থেকে 8 বাদ দিলে 0, ক্যারি ওয়ান থাকবে, কারণ বেস বিয়োগ করলে কিন্তু ক্যারি ওয়ান থাকে, আগে বলছিলাম, সেই কারণে ক্যারি ওয়ান 1 থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে অঙ্ক। দেখেন একটু একটু ডিজিট বাইরে রাখাচ্ছি আমি। এটা দেখেন, এটা হচ্ছে আপনার 6 আর 7, আর 6 আর 7 কত আছে 13। এখন 13 যেহেতু 8 8 পার হয়ে গেছে আমাদের ভিত্তি, ঠিক আছে, 13। এখন এখানে কাজ করতে হবে, 8 বিয়োগ করতে হবে ভিত্তিটা, কারণ আমাদের দুটি সংখ্যার সমষ্টি যদি 8-এর বেশি হয়ে যায়, হ্যাঁ, 8-এর বেশি হয়ে গেলে আপনার ভিত্তিটা বিয়োগ করতে হবে। 13 থেকে 8 বাদ দিলে আমাদের হয় 5, সেই 5টা আমরা লিখবো। আর ক্যারি ওয়ান থাকে, কারণ ভিত্তি যখন আপনার বিয়োগ হবে তখন কিন্তু ক্যারি ওয়ান থাকে, ক্যারি ওয়ানটা এখানে লিখবো। তাহলে হচ্ছে 1 1 2 2 আর 4 হচ্ছে 6, ঠিক আছে। এই হচ্ছে যোগফল, ঠিক আছে। আর দুটি সংখ্যার সমষ্টি যদি ছোট হয় 8-এর থেকে, তাহলে ওটা লিখবেন, যেমন হচ্ছে 4 1 1 2 আর 4 হচ্ছে তোমার 6 6 হচ্ছে 8-এর থেকে ছোট, এটার কোনো বিয়োগ করা লাগবে না, এটা ওইটাই লিখবেন, ঠিক আছে। তো এখন আমরা একটা ভগ্নাংশ দেখাই। এটা, তো এখানে রেল এক্সপ্যান্ডের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। আপনি হিসাবের গতিতে হিসাব করবেন, শুধু রেল এক্সপ্যান্ডের সোজা বসে দিলে হয়ে যাবে। তো দেখেন 3 আর একে সরি 3 আর 4 হচ্ছে 7 বা 7, শর্ট লিখলাম। তারপর 6 আর 5, 6 আর 5 হচ্ছে আপনার কত 11। এখন যেহেতু আমাদের ভিত্তি পার হয়ে গেছে, এখন 11 থেকে 8 বিয়োগ করতে হবে, ঠিক আছে, বা 11 থেকে 8 বিয়োগ করতে হবে। 11 থেকে 8 বিয়োগ করলে আপনার হচ্ছে 3, ঠিক আছে, 3। আর ক্যারি ওয়ান থাকবে, ক্যারি ওয়ানটা এই রেড এক্সপ্যান্ড পার হয়ে ওদিকে আসবে, রেড এক্সপ্যান্ডের সোজা রেড এক্সপ্যান্ড, আর ক্যারি ওয়ান যদি এখানে থাকে, সেই ক্যারি ওয়ানটা পার হয়ে এদিকে আসবে। তাহলে 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10। এখন
যেহেতু দুটি সংখ্যার সমষ্টি আমাদের ভিত্তি পার হয়ে গেছে, 10 হয়ে গেছে, তাহলে আবার 10 থেকে 8 বিয়োগ করলে আমাদের হবে 2, আর ক্যারি 1 এদিকে, ঠিক আছে, থাকলো। এখানে নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে 7 আর 8, 8 থেকে 8 বাদ দিলে আবার 0, ক্যারি 1 অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট 1টা বসাই দিতে হবে, শেষে আর সংখ্যা না থাকায় অবশিষ্ট হিসেবে বসানো, ঠিক আছে। এটা একটা, আরেকটা দেখাচ্ছি। তো এটা একটা অঙ্ক। তো মূলত পরীক্ষা কিন্তু এরকমই অঙ্ক থাকে। তো আপনি সরাসরি, আপনারা তো সরাসরি আর এই অঙ্ক করা সম্ভব নয়, সেজন্য আমরা ধারাবাহিকভাবে চলে এসেছিলাম, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু এরকম অঙ্ক সংখ্যা থাকে বা অঙ্ক থাকে। তো এখন দেখেন, এখানে আপনাকে সাজাতে হবে, এই অঙ্কটা সাজাতে পারলে আগের মতো নিয়মে করতে পারবেন, ঠিক আছে। ওই এগুলো নিয়মে হবে, কিন্তু সাজাটা হচ্ছে একটু সমস্যাজনক। তো এখানে মনে রাখবেন, আগে প্রথম সংখ্যাটা লিখবেন G604 রেডিক্স পয়েন্ট 7, আর পরের সংখ্যাটা নিচে লিখবেন। কিন্তু খেয়াল রাখবেন, এখানে মনে রাখবেন পূর্ণ সংখ্যা আছে 3টা আর ভগ্নাংশ আছে একটা, আর এখানে পূর্ণ সংখ্যা একটা, ভগ্নাংশ আছে 3টা। তো এখন এই পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যার এই দিকে লিখবেন, ঠিক আছে। অর্থাৎ সামনের সংখ্যা না থাকার কারণে সামনে 0 দিয়ে আমরা ফাঁকা রাখলাম, আর রেডিক্স পয়েন্টে সোজা রেডিক্স পয়েন্ট বসবে, আর পেছনে আছে 3টা, 3টা এক সিরিয়াল লিখবেন, অর্থাৎ 6, তারপরে 7, তারপরে 1। এখন যদি কোনো উপরেগুলো ফাঁকা থাকে তাহলে 0 দিয়ে পূরণ করে নিই, ঠিক আছে। 0 দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। এখন যোগের নিয়মে যোগ করবেন, 0 আর 1 এ 1, 7 আর 0 7, 6 আর 7, আপনার আস্তে আস্তে কত, 6 7 13 আসতেছে। 13 থেকে এখন 8 বিয়োগ করেন, 13 থেকে 8 বাদ দিলে আপনার থেকে 5, ঠিক আছে। 5 রেডিক্স পয়েন্টে শুধু রেডিক্স পয়েন্ট বসবে, কিন্তু ক্যারি 1টা এই দিকে আসবে, ঠিক আছে। 6 আর 4 আপনার হচ্ছে 10 আর 11, 11 থেকে আবার 8 বিয়োগ করবেন, 11 থেকে 8 বিয়োগ করলে আপনার হচ্ছে 3, আর ক্যারি 1 এখানে আসি, যোগ করবেন, ঠিক আছে। সর্বমোট 0 আর 1 যোগ করলে 1, আর 6 আর 0 যোগ করলেও 6, ঠিক আছে। এই হলো আপনার যোগফল, ঠিক আছে। তো এখানে সাধারণ শেষে মেন মনে রাখবেন, আর যদি আপনার কোনো সংখ্যা কম থাকে তাহলে কোনো সংখ্যাগুলো এই দিকে লিখে সামনে ফাঁকা রাখবেন বা 0 দিয়ে কম করবেন, আর ভগ্নাংশ যদি সব থাকে তাহলে পিছনে 0 দেবেন, অর্থাৎ পূর্ণ সংখ্যার সামনে আর ভগ্নাংশের পিছনে 0 দিয়ে পূরণ করতে হয় যদি কম বেশি থাকে, এই আর কি। তো এইটা হচ্ছে মুখ বসে, এই বিষয়টা মনে রাখবেন। এখন আমরা বাইনারি অক্টাল বিয়োগে দেখাই। অক্টাল বিয়োগ, ঠিক আছে। তো 0 থেকে 5, তো 0 থেকে তো 5 বিয়োগ করার জন্য অক্টালের আমাদের বেস জানতে হবে। অক্টালের বেস হচ্ছে 8 নাকি, এই 8এই আমাদের কাজ করবে। তো এখন 0 থেকে 5 বিয়োগ করে দেয় না, বা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে দেয় না, তখন আমাদের 8টা যোগ হয় এই সংখ্যার সাথে। এখানে 0 আছে, 0 সাথে 8 যোগ করলে 8ই হবে, 8 থেকে 5 বাদ দিলে 3, ক্যারি 1 এখানে হবে, ঠিক আছে। তো ক্যারি 1 আর উপরের 1 এর সাথে এই ক্যারি 1টা বাদ দিলে আমাদের কিছু থাকে, আমি 0 সামনে 0 না লিখলেও হবে, এই 3, ঠিক আছে। তো এখন যদি আপনাদের অন্য ছোট সংখ্যা থাকে, যেমন একটা দিই, কত দেব, 2 3, ওটা হচ্ছে 5 দিলাম, এখানে 1 দিলাম, ঠিক আছে। এটা বিয়োগ করতে হবে, তাহলে এখন 3 থেকে 5 বিয়োগ করা যায় না, ঠিক আছে। 3 থেকে 5 বিয়োগ করা যায় না, এখানে 8 যোগ করতে হবে। 8 আর 3 কত, 11, 11 থেকে এখন 5 বিয়োগ করুন, 11 থেকে 5 বিয়োগ করলে আপনার হচ্ছে 6, ক্যারি 1 থেকে ক্যারি 1 এই যে এখানে আসি যোগ হবে 1 1 2, এখন 2 এর থেকে 2 বাদ দিলে 0, ঠিক আছে। সামনে 0 না লিখলেও চলবে আর কি, ঠিক আছে। এভাবে করতে হবে। এটা একটু বড় একটা করে দেখাই।
ঠিক আছে? তো 4 থেকে 5 বিয়োগ করা যাচ্ছে না আমাদের। তা এখানে আমাদের 8 এর সহযোগিতা নিতে হবে। 8 4 12, 12 থেকে 5 বাদ দিলে আপনার কত আসে? 7, ঠিক আছে? তো 7 ক্যারি অন থেকে, কারণ বেস যোগ হয়েছে এই কারণে ক্যারি অন এখানে যোগ করলে 3। এখন 0 থেকে তো 3 বিয়োগ করা যাচ্ছে না, আবার 8 এর সহযোগিতা নিতে হবে। 8 আর 0 যোগ করলে 8ই, 8 থেকে 3 বাদ দিলে 5, ক্যারি অন অবশিষ্ট থাকে। ক্যারি অন থাকবে কারণ এখানে 8 যোগ করছি ভিত্তি এই কারণে। তো ক্যারি অন এই 1 যোগ করলে 2, 7 থেকে 2 বাদ দিলে 5, ঠিক আছে? 5 5 7 এই হলো যোগফল। তো একটা রেডিক্স পয়েন্ট এখন দেখাচ্ছি। এটা কত নম্বর করলাম? 3 নম্বর, 4 নম্বর করেছি। তো এখানে আমরা একটা ভগ্নাংশ করি 4 5 রেডিক্স পয়েন্ট 1 2, ঠিক আছে? এখানে দেব 7 রেডিক্স পয়েন্ট 4 1। তো এটা বিয়োগ করতে হবে, ভগ্নাংশ রেডিক্স পয়েন্ট আছে। তো 2 এর থেকে 1 বাদ দিলে আমাদের হয় 1। তো এটা কোনো সমস্যা নাই, এটা ছোট সংখ্যা। এবং 1 থেকে 4 বিয়োগ করা যায় না, এখানে 8 এর সাহায্য নিতে হবে। 8 আর 1 9, 9 থেকে 4 বাদ দিলে আপনার হচ্ছে 5, এই যে 5। তাহলে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? ক্যারি অন থাকবে কারণ এখানে যে 8 যোগ করছে এখানে ক্যারি অন এখানে, ঠিক আছে? তাহলে সেটা 8। এখন আপনার এখানে পাশের থেকে তো 8 বিয়োগ করা যায় না, এখানে 8 সহযোগিতা করবে। 8 5 হচ্ছে 13, 13 থেকে আবার 8 বাদ দেবেন, ঠিক আছে? 8 5 কি 13? হ্যাঁ 13, 13 থেকে আপনার আবার 8 বিয়োগ করতে হবে, তাহলে আছে 5, ঠিক আছে? সেই 5 আর ক্যারি অন থাকবে, ক্যারি অন এখানে 4 থেকে 1 বাদ দিলে আপনার হচ্ছে 3। এই হলো ভগ্নাংশ। এখন আরেকটা সর্বশেষ দেখাই, এটা সাজানো আকারে থাকে। অক্টাল, আর এখানে হবে আপনার 7 রেডিক্স পয়েন্ট 6 2 4, ঠিক আছে? এটা অক্টাল। তো এখন আমরা জানি সামনের অংশটাকে উপরে রাখবো, ঠিক আছে? তাহলে আছে 6 2 1 রেডিক্স পয়েন্ট 4, আর এখানে আছে 7 রেডিক্স পয়েন্ট 6 2 4। এখানে উপরে 0 দেবেন, আর এখানে 0 দিয়ে কোণ করবেন, ঠিক আছে? তো পূর্ণসংখ্যার সামনে 0 দিয়ে কোণ করতে হয়, ভগ্নাংশের পিছনে, এইটা হচ্ছে মূল বিষয়, এটা মনে রাখবেন। এবং এটা আমরা বিয়োগ করব। 0 থেকে 4 বিয়োগ করা যায় না, এখানে 8 এর সহযোগিতা নিতে হবে। 8 এর থেকে 4 বাদ দিলে 4, ক্যারি অন এখানে থেকে 3। তাহলে আবার 0 থেকে বিয়োগ করার জন্য 8 এর সহযোগিতা নেব। এগুলো আপনার বোঝার জন্য লিখে দিচ্ছি, আপনি চাইলে এখানে রাব করে আলাদা রাব করে অ্যান্সারটা বসাই দিতে পারেন। তো এখন 8 এর থেকে আমাদের 3 বাদ দিলে 5 আসতেছে, ক্যারি অন থাকে, ক্যারি অন এখানে রাখলাম 7। 4 থেকে আবার 7 বিয়োগ করা যায় না, আবার 8 যোগ করো, 8 4 12, 12 থেকে 7 বাদ দিলে আপনার থাকতেছে কত? 12 থেকে 5 থাকতেছে, ঠিক আছে? 5 রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট থাকলো, আর ক্যারি ওয়ানটা এখানে আসলো, ঠিক আছে? তো এখানে 8, আবার 1 থেকে আপনার 8 বিয়োগ করা যাচ্ছে না, 1 থেকে 8 বিয়োগ করা যায় না, আমরা আবার 8 এর সাহায্য নিলাম ভিত্তি। তাহলে 8 এর 9, 9 থেকে 8 বিয়োগ দিলে 1, ক্যারি ওয়ান এখানে। তাহলে 2 এর থেকে আপনার 1 রিল্যাক্সে বিয়োগ করা যায়, 1 থেকে, আর 6টা অবশিষ্ট 6 বসিয়ে দেবে, ঠিক আছে? এই হলো ভগ্নাংশ, ঠিক আছে? তো এখন আমরা করবো হেক্সাডেসিমেলে। তো এখন আমরা হেক্সাডেসিমেল জোট বিয়োগ করবো, ঠিক আছে? তো এখানে দেখেন Hiya. Hiya. How happy you?
দেখেন এখানে 1 নাম্বার হেক্সাডেসিমাল যোগ। তো এখানে আমরা টেপ নিলাম আর 1 নিলাম, যোগ করেন। তো এর মান ওখানে হেক্সাডেসিমালের আবার মান আছে, এটা আপনারা হয়তো বা জানেন বা জানেন না। a সমান 10, b সমান 11, c সমান 12, ঠিক আছে, d সমান 13, e সমান 14, x সমান 15, ঠিক আছে, এরকম মান আছে। তো এখন এই মানগুলো যোগ করবো, যে এফ এর ক্ষেত্রে, এই জোটটার ক্ষেত্রে এফ এর মান নিয়ে কাজ করতে হবে, কারণ এইটার সাথে তো আরো 1 যোগ করা যাবে না। তো এইটার মান হচ্ছে 15, তোমরা যোগ করলে 16। আমাদের হেক্সের ভিত্তি হচ্ছে বেস হচ্ছে 16, বেস হচ্ছে 16। এখন দুটি সংখ্যার যোগফল আমাদের 16 আসতেছে, এবং 16 থেকে 16 গেলে 0, তেরিয়ান তো হবে, তেরিয়ান সামনে বসে দেবেন 13, ঠিক আছে। তো এটা হলো হেক্সা জোট, ঠিক আছে। আমাদের খেয়াল রাখতে হবে, যখন দুটি সংখ্যার সমষ্টি ভিত্তির সমান হয়, হেক্সার ভিত্তির সমান হয়, তখন বিয়োগ করতে হবে। বেশি হলে বিয়োগ করতে হবে, কম হলে বিয়োগ করা লাগবে না, ঠিক আছে। তো এখন আমরা এই ছোট অঙ্কটা করলাম, একটু বড় করে বেরিয়ে 2b 9, এখানে 3 বিলং প্লাস। তো এখানে দেখেন 9 আর বির মান হচ্ছে 11 আর 9, ঠিক আছে। আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি, 9 যোগ বির মান 11, ঠিক আছে, 20। এখন দুটি সংখ্যার সমষ্টি 20, ভিত্তি পার হয়ে গেছে, তাহলে 20 থেকে আমাদের 16টা বিয়োগ করা লাগবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 4, ঠিক আছে, সেই 4টা আমরা লিখলাম। আর ক্যারি অন থাকে, ক্যারি অন এখানে কেন ক্যারি থাকে, কারণ এখানে আমাদের এই যে সমষ্টি থেকে ভিত্তি বিয়োগ করছি, 16 বিয়োগ করছি 4 থাকে, সে কারণে আমাদের ক্যারি, এখানে আছে 4, 4 আর 2 6। তো এই 6টা আমাদের ভিত্তির থেকে 16 থেকে ছোট, যে কারণে 6 6 লেখো, ঠিক আছে, এইভাবে আর কি। তারপরে একটা আমরা রেডিক্স পয়েন্ট এখন দেখাই, 7 10 রেডিক্স পয়েন্ট 8 সি, তারপর হচ্ছে 8 1 রেডিক্স পয়েন্ট 8 5, ঠিক আছে। এটা আমরা যোগ করব, তো এটা এখন যোগ করব। এখানে দেখেন সির মান হচ্ছে 12, 12 আর যোগ করলাম 5, ঠিক আছে, তাহলে কত আসলে 17। তা 16 পার হয়ে গেছে, 16 পার হয়ে গেলে আপনার 16 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 1, সেই 1টা আমরা লিখলাম এখানে, ঠিক আছে। আর ক্যারি ওয়ান এখান থেকে, ঠিক আছে, ক্যারি ওয়ান আর এটা সহ এপের মানটা যোগ করো, এপের মান হচ্ছে 15, ঠিক আছে। তাহলে 15 যোগ 8 যোগ ক্যারি ওয়ান সহ 24 হলো। তো 24 যেহেতু 16 পার হয়ে গেছে, তাহলে 24 থেকে আমাদের 16টা বিয়োগ করতে হবে, ঠিক আছে। 16টা বিয়োগ করলে আমাদের আসতেছে 8, ঠিক আছে। সেই 8টা আমরা লিখবো, রেডিক্স পয়েন্টে সোজা রেডিক্স পয়েন্ট, আর ক্যারি ওয়ানটা ওইদিকে চলে আসবে। এখন ক্যারি ওয়ানটা ওইদিকে চলে আসলো 9, 9 আর উপরের এর মান, ঠিক আছে, কত আসে, তাহলে 9 যোগ উপরের এর মান হচ্ছে 10, ঠিক আছে, তাহলে হচ্ছে 19, 19 থেকে আবার 16 বিয়োগ করতে হবে 3, সেই 3 এখানে আমরা লিখবো। আর ক্যারি ওয়ান আছে, ক্যারি ওয়ান এখানে লিখলাম। যখন দুইটি সংখ্যার সমষ্টি আমাদের ভিত্তির পার হয়ে যায়, তখন ক্যারি ওয়ান থেকে, তাহলে হচ্ছে ক্যারি ওয়ান হচ্ছে এখানে, তাহলে 1 1 2 2 আর 7 হচ্ছে 9, 9 এর 9 11, ঠিক আছে। এখন এটা হলো অ্যান্সার, বুঝছেন এখন। তো এখন এই ছিল রেডিক্স পয়েন্ট। এখন একটা সাজানো দেখাই,
হেক্সা। তো এটা সবসময় সামনের অংশটা সবসময় উপরে রাখবেন, ঠিক আছে? আর পরেরটা নিচে। তো এখানে পূর্ণ সংখ্যা একটা আছে, একটা থাকলে সামনের 0 দিয়ে পূরণ করবেন। আর রেডিক্স পয়েন্ট 42 এখানে 0 দিয়ে, ভগ্নাংশের ক্ষেত্রে পেছনে 0 দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে? এখন যোগ করেন 0 আর 2 যোগটা, হ্যাঁ 0 আর 2 যোগ করলে 2, 3 আর 4 ওটা আছে 7, রেডিক্স পয়েন্ট বির মান আছে 11, 12, 13, 13 হলে 13 মান ডি লিখবেন, ঠিক আছে? তো 0 আর এ যোগ করলে এ, 9 আর 0 যোগ করলে 9, ঠিক আছে? এই হলো আপনার রেডিক্স পয়েন্টের মান। এখন আমরা বিয়োগ করব, এক্সেডেশনালি বিয়োগ। হেক্সাডেসিমাল বিয়োগ বিয়োগ না, এখন দেখুন বিয়োগটা 105। তো বেস কিন্তু ওই 16, এখন 0 থেকে 5 তো বিয়োগ করে দেয় না, আমাদের 16 ভিত্তির সাজন নিতে হবে। তবে 16 থেকে 5 বাদ দিলে আমাদের কত আসে? 11, 11 সমান কিন্তু বি হয়, বি। আর এখানে 16 থাকার কারণে ক্যারি ওয়ান থেকে ক্যারি ওয়ান, এই ওয়ানের থেকে এই বাদ দিলে সামনে 0 ধরলে চলবে, না ধরলে চলবে, ঠিক আছে? তারপরে 2 একটু বড় দেখাই। এ নিলাম, এখানে সি, এখানে একটা 1 নেই, আর বি। তাহলে এর মান হচ্ছে 10 থেকে সির মান হচ্ছে 12, বিয়োগ করে দেয় না, আমাদের 16 যোগ করতে হবে এর সাথে। তাহলে এর মান 10 থেকে 10-এর সাথে 16 যোগ করি, তাহলে হচ্ছে 16 যোগ হচ্ছে 10, তাহলে 26। 26 থেকে সির মান বিয়োগ করবো, বিয়োগ সির মান হচ্ছে 12, 12 যোগ করলাম, বিয়োগ করলাম 14, 14 সমান আমাদের মান হচ্ছে ই, ঠিক আছে? সেই ইটা লিখলাম। আর ক্যারি ওয়ান আছে, ক্যারি ওয়ান এইদিকে লিখলাম। 1 যোগ করলে 2, ঠিক আছে? ক্যারি ওয়ানটা কিন্তু যোগ হয়, 1 যোগ করলে 2, এখন 9 থেকে 2 বিয়োগ করলে আমাদের হচ্ছে 7, সেই 7, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? এখন একটা রেডিক্স পয়েন্ট আলাদা দেখাই। রেডিক্স পয়েন্ট 4, এই রেডিক্স পয়েন্ট 7, 1, তাহলে এটা হচ্ছে 9, 4, রেডিক্স পয়েন্ট 8, এটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে? তাহলে 1-এর থেকে 9 বিয়োগ করা যায় না নাকি? 1 থেকে 9 বিয়োগ করা যায় না, এটা আমরা যোগ করতেছি না, বিয়োগ বিয়োগ। 1-এর থেকে 9 বিয়োগ করা যায় না। এখন আমাদের সাজানো নিতে হবে ভিত্তির, তাহলে 16 আর 17, 17 থেকে 9 বাদ দিলে কত হয়? 17 বিয়োগ হচ্ছে 9, তাহলে হচ্ছে 8, 8 ক্যারি ওয়ান থাকবে, ক্যারি ওয়ান কেন? তাহলে হচ্ছে 4 রেখে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, রেডিক্স পয়েন্ট সোজা রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? তারপর এখানে কিন্তু ক্যারি ওয়ান নাই, কারণ বড় সংখ্যাটা ছোট সংখ্যা বিয়োগ করছি, এখানে ক্যারি ওয়ান নাই। আবার নতুন করে এর মান 14, এর মান 15, 14 থেকে 15 বিয়োগ করার জন্য আমাদের বেসের সাহায্য নিতে হবে আবার, ঠিক আছে? এর সাথে আমাদের 16 যোগ করতে হবে, এর মান 14, 16 যোগ করলে 30, এখন এর সাথে বিয়োগ করে এফ এর মান 15, ঠিক আছে? তাকে 15 সমান আমাদের হেক্সের ক্ষেত্রে এফ হয়, ঠিক আছে? এফ। আর রেডি ক্যারি ওয়ান এখানে কোনো সংখ্যা নাই, ডাইরেক্ট 4 থেকে 1 বিয়োগ করলে 3, ঠিক আছে? এই হলো আমাদের ভগ্নাংশ অংশ।